রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন কাফেররা বলল, ইয়া রাসূলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আল্লাহকে, তার পরিচয় কি? আমাদেরকে যদি একটু বুঝিয়ে বলতেন তাহলে আমরা জানতে পারতাম। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমানিতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে দিলেন, হে নবী, আপনি আমার পরিচয় কি, আমি কে, আমি কার থেকে জন্ম নিয়েছি কিনা সেই সম্পর্কে কাফেররা আপনাকে জিজ্ঞেস করেছে, সুতরাং আপনি তার উত্তরটা দিয়ে দিন। আমনিতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে নবী, আপনি তাদেরকে বলুন, قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। এই নবী, আপনি বলুন, قل هو الله أحد। আপনি তাদেরকে কাফেরদেরকে বলে দেন, আমার আল্লাহ এক, তার কোনো শরীক নেই। আল্লাহুস সামাদ, তিনি কারো মুখাপেক্ষী নয়, সবাই তার মুখাপেক্ষী। লাম ইউলাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেন নাই এবং কারো থেকে জন্ম নেন নাই। আলাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তিনি এক অদ্বিতীয়, তার সমকক্ষ কেউ নেই। তিনি ছোট্ট সূরাটিতে তার পরিচয় তুলে ধরলেন আর কাফেরদেরকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার পরিচয় বুঝিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এ হলো আমার আল্লাহ, এ হলো আমার রাসূল। তিনি তার রাসূলকে সন্তুষ্ট করার জন্য যা যা যখন দরকার হয়েছে তিনি তখনই সে আয়াতটা নাজিল করে দিয়েছেন। কাফেররা যখনই যেই ব্যাপারে প্রশ্ন করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখনই কোরআনে আয়াতগুলো সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন। হে নবী, আপনি তা বলুন, এটাই আমার আল্লাহ, তার কাছে কোনো কিছুর অভাব নাই, তেনার কাছে বলতে দেরি, তিনি আমাদেরকে দিতে দেরি হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, বান্দা, তোমাদের চোখের পানি নাকের আগা কিংবা নাকের মধ্যখান পর্যন্ত আসতে না আসতে আমি তোমাদেরকে ক্ষমা করে দিচ্ছি। সুবহানাল্লাহ। এজন্য